হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা যে সকল বিগিনার বন্ধুরা আছেন, নতুন ট্রেডিং করতে এসেছেন, তাদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা বুঝতে পারছেন যে মার্কেট আজকে বুলিশ আছে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও আপনারা ট্রেড নিচ্ছেন, কিন্তু ট্রেডটা আপনার লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের সে জায়গাতে ট্রেড নেওয়া উচিত নয়? আপনারা মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, কোথায় ট্রেডটা নিতে গেলে সঠিক হবে, এমনকি আপনাদের ট্রেড কখনোই লস হবে না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন যে কিভাবে আপনারা ট্রেড নিতে গেলে আপনাদের ট্রেডে কোনো প্রকারের লস হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ বিগিনার বন্ধুদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে ইন্টারডে ট্রেডিং করতে বা অপশন ট্রেডিং করতে। কারণ বিগিনার বন্ধুরা ঠিকঠাকভাবে জানে না যে কোন জায়গায় এন্ট্রি নিতে গেলে মার্কেট সেখান থেকে উপরে চলে যাবে। তো সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জানা, যে মার্কেট কোনখান থেকে মার্কেট উপরে যাবে। কারণ অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার ট্রেড যদি বেশ কিছুক্ষণ সময় ধরে থেমে যায়, অর্থাৎ আপনি এমন জায়গায় এন্ট্রি নিলেন এবং তারপরে কিন্তু আর মার্কেট উপরেও যাচ্ছে না বা নিচেও আসছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু সেই ট্রেডে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ যদি কোনো ট্রেড কোনো জায়গায় ফেসে যায়, এমনকি সাইডওয়েজ হয়ে যায়, তখন কিন্তু তার প্রিমিয়ামের দাম কমতেই থাকে। তো সেই সকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না। যে মার্কেট আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও কেন লস হচ্ছে, কোন জায়গাতে এন্ট্রি নিতে গেলে লস হবে না। আজকের এই ভিডিওটা দেখার পরে এরকম সমস্যা আপনাদের হবে না, এমনকি আপনারা কোনো প্রকারের ট্রেড থেকে লস করবেন না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি যে সকল ভিডিও আপলোড করছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স কোর্স আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের সামনে এখন বোর্ডে দেখাবো যে মার্কেট আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও আপনারা কেন লস করেন, কোন জায়গাতে আপনারা এন্ট্রি নিতে গেলে সে আপনাদের কখনোই স্টপ লস হিট হবে না, এমনকি আপনারা লস করবেন না। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদের বলে দিই যে আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে একটি বিগিনার বন্ধুদের জন্য যে টাইম ফ্রেমটা, সেটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। কারণ বিগিনার বন্ধুরা যদি 5 মিনিট টাইম ফ্রেমের মধ্যে ট্রেড না করে, সেক্ষেত্রে কিন্তু তাদের লস হওয়ার চান্সটা বেশি থাকে। তো আজকের বিষয়টা হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও কেন ট্রেডে লস হয়। তো মার্কেট যখন আপ ট্রেন্ডে আছে, আপনারা বুঝতে পারছেন যে মার্কেট আপ ট্রেন্ডে হয়ে গেছে, অর্থাৎ কোনো একটি ক্যান্ডেল তৈরি হলো। মনে করেন যে মার্কেট একটা এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। হ্যামার ক্যান্ডেল তৈরি করার পরেই মার্কেট এখান থেকে কিন্তু উপরে চলে গিয়েছে, এইভাবে উপরে চলে গেছে। তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলা হয় যে মার্কেট এই হ্যামার ক্যান্ডেলের উপরে গেলে সেখানে এন্ট্রি নেওয়া হবে, কিন্তু আমার কাছে এই ডিসকাসটা ভুল। আমি বলি মার্কেটের মধ্যে যদি ফার্স্ট কোনো ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেল দেখে আমরা কখনোই এই হ্যামার ক্যান্ডেলকে দেখে এন্ট্রি নেব না। কারণ দেখা গেল যে মার্কেট হ্যামার ক্যান্ডেল দেখে আমাদের এন্ট্রি দিয়ে দিল, উপরে গিয়ে রিটেস্ট করে নিচে চলে আসলো, কারণ এখানে আমাদের ট্র্যাপ করার চান্স থাকবে। তো আমরা ট্র্যাপিং এই জন্যই খাই যে আমরা মার্কেটে ঠিকঠাক এন্ট্রি নিই না বা ধৈর্য সহকারে মার্কেটটাকে টাইম দিই না দেখার জন্য। কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটে কেউ ডিসাইড করতে পারবে না যে মার্কেট উপরে যাবে না নিচে আসবে। তো যতক্ষণ পর্যন্ত মার্কেট এক জায়গায় রিটেস্ট করে স্থায়ী না নেয়, ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। এবার আমরা বলে দিই যে আমরা যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকি, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, সেক্ষেত্রে কিভাবে ট্রেড নেওয়া যাবে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কোনো প্রকারের লস করবেন না যদি ভালো করে ভিডিওটা দেখেন এবং ভালো করে বুঝে নেন, এবং মার্কেটের মধ্যে যদি স্থায়ীভাবে ধৈর্য ধরে থাকেন, তাহলে আমি বলতে পারি আপনারা কখনোই মার্কেট থেকে লস করে বেরোবেন না।
তো প্রথমে এই যে ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই হ্যামার ক্যান্ডেল থেকে আপনারা অবশ্যই একটা রেক্ট্যাঙ্গেল টেনে নেবেন বা হরিজন্টাল লাইন টেনে নেবেন। মার্কেট যদি উপরে চলে যায় তো এবার মার্কেট এখান থেকে যদি রিটেস্ট করে, রিটেস্ট করার পরে এখানে যদি কোনো ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে মার্কেট এইভাবে এখানে গেল এবং এখানে রিটেস্ট করলো, এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো, এখান থেকে মার্কেট উপরে যাবে, এইভাবে মার্কেট উপরে যাবে। বেশ কিছুক্ষণ উপরে যাওয়ার পরে অর্থাৎ যখন মার্কেট এখান থেকে রিটেস্ট করেছে এই রিটেস্ট থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই রিটেস্ট থেকে যখনই মার্কেট বেরোবে তখনই এখানে বোঝা যাবে যে মার্কেট আপ ট্রেন্ডে হয়ে গেছে। যে মার্কেট এখান থেকে বুলিশ ক্যান্ডেল তৈরি করার পরে আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, এরপরে এখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে মার্কেট যাওয়ার পরে এখানে একটা সুন্দর ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট এইভাবে নিচে এসেছে, নিচে এসেছে। কিন্তু মার্কেট যে এই হাই লাগিয়েছিল অর্থাৎ এই যে হ্যামার ক্যান্ডেলের উপরে হাই লাগানোর পরে যে ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই যে উইকটা এর যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে পার করে চলে গেছে, কিন্তু নিচে যখন রিটেস্ট করেছে তখন এটাকে আর ভাঙতে পারেনি। অর্থাৎ সেখানে বুঝে নিতে হবে যে মার্কেট এখন পুরোপুরিভাবে আপ ট্রেন্ডে রয়েছে। এরপরেও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আর কিছু করার নেই। এরপরে আপনারা যদি বুঝতে না পারেন তখন দেখবেন যে এই যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই হ্যামার ক্যান্ডেল থেকে আপনারা একটা ট্রেন্ড লাইন ড্র করবেন। ট্রেন্ড লাইন আমি বারবার বলছি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যে ট্রেন্ড লাইন ছাড়া কিন্তু কোনোভাবেই ট্রেড করা যাবে না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আপনারা ভালোভাবে জেনে নেন তাহলে আপনার কাছে ট্রেড কোনো ব্যাপারই নয়। তো মার্কেট কিভাবে চলে, মার্কেট এখান থেকে যখন উপরে গেল রিটেস্ট করে নিচে আসলো, এখানে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, আবার মার্কেট উপরে গেল, উপরে গিয়ে একটা ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে আবার রিটেস্ট করলো, রিটেস্ট করে এখানে আর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো বা এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এর থেকে মার্কেট আবার উপরে চলে গেল। তো এইভাবে কিন্তু মার্কেট উপরে যেতে থাকবে এবং নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, আর এইভাবে আপনাদের একটা ট্রেড লাইন ড্র করতে হবে। মার্কেটের মধ্যে কিন্তু এটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড। এই ট্রেন্ডটাকে আপনাদের অবশ্যই বুঝতে হবে। আপনাদের এন্ট্রি হবে এখানে, আপনাদের এইটুকু সময়ের মধ্যে এই যে সময়টা রয়েছে এই সময়টা আপনাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট হাই কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেট যে উপরে যাচ্ছে কত দূর পর্যন্ত যাচ্ছে যেতে দেন, মার্কেট যেখানে যাক যেতে দেন, আপনি বসে থাকুন চুপচাপ। এবার দেখেন যে মার্কেট ওখান থেকে রিটেস্ট করে কোথায় আসছে, এই যে উইকটা ছিল এখানে আসছে কিনা। যতক্ষণ পর্যন্ত আসবে না বা ভালো কোনো আগের দিনের সাপোর্ট পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। মার্কেটে প্রফিট করার জন্য আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে বসে থাকতে হবে। যে সকল বন্ধুরা অপশন ট্রেডিং করছেন ও প্রত্যেক দিন আপনারা ট্রেড খুঁজছেন সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে আপনারা কোনো দিনই ট্রেডার হতে পারবেন না। যারা সাকসেসফুল পজিশনাল ট্রেডার, যারা খুব ভালোভাবে ট্রেডিং করে থাকে তারা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ট্রেড করে। যেমন সপ্তাহে 2 বা 3 বার যদি সেরকম ট্রেড পায় তাহলে তারা কিন্তু রিস্ক রিওয়ার্ড মেনটেন করে চলে। প্রত্যেক দিন ট্রেড অপশন ট্রেডিংয়ের মধ্যে পাওয়া যায় না। তো প্রত্যেক দিন যদি আপনারা ট্রেডিং করতে যান সেক্ষেত্রে আপনাদের নিশ্চিত 100% লস। তো মার্কেটকে দেখতে হবে বসে বসে, দেখার পরে আপনার স্ট্র্যাটেজি যখন তৈরি হবে তখন আপনি এন্ট্রি নেবেন। এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে, মনে করেন যে 3 থেকে 4 দিন মার্কেট সাইডওয়েজ চলেছে, সাইডওয়েজ চলার পরে এরকম একটা ট্রেন্ড যখনই আপনারা দেখতে পাবেন সেই দিন আপনাদের যে 7 দিনের যে প্রফিটটা একদিনে এনে দিবে এই অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো আপনাদের শুধু ধৈর্য সহকারে বসে থাকতে হবে এবং মার্কেটকে দেখতে হবে যে মার্কেট স্ট্রং বুলিশভাবে যাচ্ছে কিনা। যখনই আপনারা এখান থেকে দেখে নেবেন যে দুটা সুইং তৈরি করলো তখনই আপনারা এন্ট্রি নেবেন, এখান থেকে এন্ট্রি নিতে শুরু করবেন, এখানে
অবধি আপনারা টার্গেট বুক করবেন। আবার যদি আপনাদের ভরসা না হয় সেক্ষেত্রে আপনারা এখানে এক্সিট হয়ে যাবেন, আবার এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। বা এন্ট্রি নিয়ে গেলেন, এখানে আসলো আপনাদের স্টপ লসটা এখানে চলে আসলো, এতটি প্রফিট আপনাদের থাকলো, আবার উপরে গেল, যখন রিটেস্ট করলো আপনাদের স্টপ লস এখানে চলে আসলো। এইভাবে আপনাদের আপট্রেন্ড মার্কেটের মধ্যে ট্রেড করতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের পরে আপনাদের কোনো প্রকারের ভুল হবে না। মার্কেট যদি স্ট্রং আপট্রেন্ডে আছে তো কিভাবে ট্রেড করতে হবে, যেভাবে আমি এই ড্রয়িংটা করলাম এইভাবে আপনাদের অবশ্যই ট্রেডিং করতে হবে। এবার নিচের যে আমি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছি, এটা ট্রেড লাইনের মাধ্যমে আপনাদের বুঝতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এবার এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। তো মার্কেট যখন এখান থেকে উপরে গেল, নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, যখনই মার্কেট এই যে উপর থেকে এখানে আসলো এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এখানে এন্ট্রি নিতে হবে, এখানে এন্ট্রি নিতে হবে। যদি ভয় লাগে তাহলে আরও মার্কেটকে দেখতে হবে যে মার্কেট উপরে গিয়ে রিটেস্ট করে ঘুরছে কি না। যখনই ঘুরবে তখনই আপনারা এখানে রেজিস্ট্যান্স এবং এখানে সাপোর্ট টানবেন। এখানে যখনই বুলিশ ক্যান্ডেল তৈরি হবে আপনারা এন্ট্রি নেবেন, এখানে অবধি আপনাদের টার্গেট থাকবে, এসব জায়গাতে আপনাদের এন্ট্রি হবে। তো এরকমভাবে আপনারা ট্রেড করতে পারেন যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে। তো যদি আপনারা আপ ট্রেন্ড বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ট্রেড না করাই ভালো। যদি মার্কেটকে ভালোভাবে বুঝে যান বা বুঝতে পারেন যে আজকে মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে আছে, তখন আপনারা নিশ্চিতভাবে এই যেরকম পরিস্থিতিতে মার্কেট উপরে যায় ওই রকম পরিস্থিতিতে আপনারা সুইং দেখে দেখে ভালো কোনো বুলিশ ক্যান্ডেল দেখে এন্ট্রি নেবেন। আর একটা কথা বলে দিই যে মার্কেট আজকে বুলিশ আছে, খুব সুন্দরভাবে বুলিশ হয়েছে, কিভাবে বুঝবেন? এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে। এবার সেটাকে আপনারা ওয়ান ডে অর্থাৎ একদিনের ক্যান্ডেল দেখতে হবে যে তার আগের দিন ক্যান্ডেলটা কি হয়েছে। যদি তার আগের দিনের ক্যান্ডেলটা রেড হয়, অর্থাৎ রেড হয়েছে, এমনকি এই ক্যান্ডেলের নিচে থেকেই একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল যখনই শুরু হবে আপনাদের বুঝে নিতে হবে, এর উপরে গেলে আপনাদের বুঝে নিতে হবে আজকের মার্কেটটা বুলিশ, স্ট্রং বুলিশে আছে। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেল আপনারা অর্ধেক দেখার পরে বুঝে যাবেন যে মার্কেট আজকে স্ট্রং বুলিশের মধ্যে থাকবে। এটাও হচ্ছে একটা খুব সুন্দর মার্কেটকে বোঝার পয়েন্ট। তবে এই জিনিসটা সবাই কিন্তু ব্যবহার করে না, অ্যানালাইসিস করা ছাড়া কখনোই এই সব ক্যান্ডেল দেখে এন্ট্রি নেওয়া যাবে না। কিন্তু এই যে বুলিশ আপট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডে কোনো প্রকারের কোনো ট্রেডই মিক্স হবে না যদি আপনারা মার্কেটের মধ্যে ধৈর্য সহকারে বসে থাকেন এবং ভালো করে দেখেন যে মার্কেটটা কিভাবে চলছে। মার্কেটের চলার সিস্টেম যদি বুঝে যান তো মার্কেট আপনাকে টাকা দিয়েই যাবে। যে সকল বন্ধুরা ভাবছিলেন যে মার্কেটে আপট্রেন্ড থাকার সত্ত্বেও আমরা লস করছিলাম, এর কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি। যে তারা ভাবলো যে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো এবং এর উপরে গিয়ে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, 5 মিনিটের ক্যান্ডেল দেখেই সে যে এই যে 9টা 20 ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিয়েছে। এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই এই যে একটা ক্যান্ডেল এখান থেকে মার্কেট দেখা গেল রিটেস্ট করে দিল। যখনই মার্কেট রিটেস্ট করে দিবে তখনই আপনার স্টপ লস হিট করে দিবে। তো তাই আমি আপনাদের বলি যে কখনোই আপনারা প্রথম ক্যান্ডেল দেখে যতক্ষণ পর্যন্ত মার্কেট রিটেস্ট করছে না বা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে হবে না। এবং আরও দেখা যায় যে হতে পারে যে এখানে গেল, এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, আবার এখানে এন্ট্রি নিয়ে নিল, আবার তাদের স্টপ লস হিট হয়ে গেল। দেখা গেল যে ট্রেন্ড লাইন ড্র করেইনি, তার আগেই একটা এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করে দিল, হ্যামার ক্যান্ডেল দেখে কিন্তু এন্ট্রি নিয়ে নিল, আবার তাদের স্টপ লস হিট হয়ে গেল। এইরকম পরিস্থিতিতেই তাদের ট্রেডটা নষ্ট হয়। আর মার্কেটের মধ্যে ধৈর্য সহকারে বসে থাকতে গেলে অবশ্যই এরকম কোনো বুলিশ ক্যান্ডেল খুব সুন্দরভাবে তৈরি করবে, এখানেও বুলিশ ক্যান্ডেল খুব সুন্দরভাবে তৈরি করবে। অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে একজন ট্রেডার মিনিমাম খুব যদি ভালো ট্রেন্ড থাকে মার্কেটের মধ্যে 3 থেকে 4টা ট্রেড তারা করতে পারে।
মানে হাইয়েস্ট 3 থেকে 4টা। নর্মালভাবে আপনাদের ট্রেড 1 থেকে 2টা ট্রেড পাবেন আপনারা খুব ভালোভাবে স্ট্রং বুলিশে বা স্ট্রং বেরিশে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে মার্কেট আপট্রেন্ডে থাকতে গেলে কিভাবে ট্রেড করবেন। তো আজকে সারাদিনে কটা সুইং তৈরি করেছে? 1টা এবং 2টা। আর এখানে গিয়ে সুইং তৈরি করতে করতে হয়তো সময় শেষ হয়ে গেছে বা মার্কেট বন্ধ হয়ে গেছে। তো এই সুইংটাতে একটা ট্রেড এবং এই সুইংটাতে একটা ট্রেড। সারাদিন 6 ঘন্টা মার্কেট চলার পরে সেখানে 2টা ট্রেড পাওয়া গেছে। তো আমি আপনাদের বলছি যে আপনারা মার্কেটকে সময় দেন, মার্কেটের চার্টটাকে বুঝুন এবং দেখুন যে কিভাবে মার্কেট রিঅ্যাকশান করছে, কিভাবে চলছে। তার চলার যখন পদ্ধতিটা আপনারা জেনে নেবেন তখন আপনারা অনায়াসে ট্রেডিং করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক, শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।